আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। তো লাবিব অটোর পক্ষ থেকে আপনাদেরকে আজকে স্বাগতম জানাচ্ছি। তো আমরা দীর্ঘদিন থেকে ভিডিও দিচ্ছি না, আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে। তো আমরা এই মুহূর্তে একটি পেট্রোল জেনারেটর, এটি নারিস কোম্পানির। তো এই জেনারেটরটি হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, আর এই জেনারেটরটি স্টার্ট হচ্ছে না। তো মূলত এই জেনারেটরটি স্টার্ট না হওয়ার কিছু কারণ আছে। এই জেনারেটরটি দীর্ঘদিন থেকেই ইঞ্জিনে মোবিল পরিবর্তন করে না। ইঞ্জিনের মোবিলটি একদম পাতলা হয়ে হেডের মধ্যে চলে যাচ্ছে এবং প্লাগ বারবার ময়লা হয়ে যাচ্ছে। তো আমরা এখন এই জেনারেটরটি যেসব কাজ করব, এই সব কাজ আপনাদেরকে পূর্ণ ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। পার্ট টু পার্ট আপনাদেরকে দেখাবো যে কীভাবে এই জেনারেটর মেরামত করে আপনাদের জেনারেটর আপনারা ভালো করবেন এবং মেরামত করবেন, এবং এই জেনারেটরটি কীভাবে চালু হবে সেই বিষয়গুলো আমরা আজকে ধারাবাহিকভাবে উল্লেখ করব এবং আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো প্রিয় দর্শক, আমরা সর্বপ্রথম এই জেনারেটরটি মোবিল ড্রেন দিয়েছি এবং টেপিট কভারটা খুলে নিয়েছি, প্লাস তার সাথে কার্বোরেটর আমরা খুলে ওয়াশ করব। কার্বোরেটরের ভিতরে কিছু কিছু ময়লা থেকে যায়, এই ময়লাগুলো আমরা একদম সুন্দরভাবে ক্লিন করব। এবং সর্বশেষ কীভাবে জেনারেটরটি আমরা সফলভাবে স্টার্ট করি সেই বিষয়টি আমরা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো আপনাদের এরকম পেট্রোল জেনারেটর এবং পেট্রোল শ্যালো যদি আপনাদের থেকে থাকে, তো অবশ্যই আপনারা আমাদের লাবিব অটো সার্ভিসিং সেন্টারে যোগাযোগ করবেন। আপনাদের মেশিন অথবা আপনাদের পেট্রোল জেনারেটর অথবা পেট্রোল শ্যালো যদি এই ধরনের সমস্যা থেকে থাকে, অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা সার্ভিসিং সেন্টারে নিয়ে আসবেন। আপনাদের জেনারেটর অথবা পেট্রোল শ্যালো যে থাকে আছে, এগুলো আমরা সুন্দরভাবে সুদক্ষভাবে আমরা সার্ভিসিং করে থাকি এবং আপনাদের জেনারেটরটি পূর্ণভাবে আপনাদের চলবে। তো আমরা এই জেনারেটরটি ট্যাঙ্কি থেকে এখন তেল বাইর করলাম। এখন আমরা কার্বোরেটরটি সুন্দরভাবে ওয়াশ করে নেব, প্লাস সব কিছু সেটিং করার পরে আমরা কীভাবে আপনাদেরকে স্টার্ট করে দেখাই সেই বিষয়টিও আপনাদেরকে দেখাবো। তো প্রিয় দর্শক, আপনাদের এই ধরনের যদি জেনারেটর থেকে থাকে, আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলো আছে, এই নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করে আপনাদের জেনারেটরের বিষয়ে আপনারা পরামর্শ নিতে পারেন অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আমরা দীর্ঘদিন থেকে আমরা এই কাজগুলো করে আসতেছি, আমরা এই বিষয়ে মোটামুটি এক্সপার্ট আছি। তো আপনারা আপনাদের জেনারেটরের সমস্যা হলে অবশ্যই আপনারা আমাদের সার্ভিসিং সেন্টারে যোগাযোগ করে আপনারা সমাধান করে নিতে পারেন। তো প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের এই চ্যানেলটিতে যারা নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন। অবশ্যই ভিডিওটি কেমন হয়েছে তা আপনারা কমেন্ট করে জানাবেন এবং কে কোথা থেকে দেখতেছেন সেটা কমেন্টে আপনারা জানাবেন। প্রিয় দর্শক, আমরা এখন এই কার্বোরেটরটি ওয়াশ করে এখন সেটিং করতেছি। কিছুক্ষণের মধ্যে আমরা কার্বোরেটরটি এখানে সেটিং করে দেবো। আর এই মেশিনটি অনেক অনেক সময় একটা ঘরের মধ্যে বসায় রাখার পর দীর্ঘদিন চলতে চলতে বিভিন্ন জায়গায় ময়লা ধুলাবালি এই সমস্ত জিনিস প্রবেশ করার কারণে কিছু কিছু জিনিস আছে অকার্যকর হয়ে যায়। আপনারা অবশ্যই প্রতি সিজনে অর্থাৎ প্রতি বছরে একবার করে আপনারা জেনারেটরটি সার্ভিসিং করে নেবেন। যদি আপনারা প্রতি বছরে একবার করে সার্ভিসিং করেন, তাহলে অবশ্যই আপনাদের কাজ চলাকালীন কখনো হঠাৎ করে বন্ধ হবে না অথবা আপ ডাউন করবে না, ওভারভোল্ট দিবে না। আর যদি আপনারা আপ ডাউন করে ওভারভোল্ট দেয়, তাহলে আপনারা যদি কম্পিউটার চালান তাহলে কম্পিউটার মনিটর কেটে যাবে, অথবা দেখা গেল যে আপনার ফ্যান টিভি এই ধরনের কিছু যদি চালান তাহলে সেগুলো আপনাদের নষ্ট হয়ে যাবে হঠাৎ করে। কারণ এই জেনারেটরগুলো যে
কারেন্টের যে ভোল্ট থাকে এগুলো খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভোল্ট এবং অত্যন্ত শক্তিশালী ভোল্ট। এই হঠাৎ করে যদি হাই স্পিড হয়ে যায়, হাই স্পিড হয়ে গেলে আপনাদের ওয়ারিংয়ে যা আছে সব কিছু পুড়ে ছাই হয়ে যাবে। তো আপনারা অবশ্যই আপনাদের সব কিছু সুরক্ষিত রাখতে গেলে আপনাদেরকে নিয়মিত সার্ভিসিং করতে হবে এবং মেকানিকের কাছে যেয়ে আপনার পরামর্শ নিতে হবে এবং চেক আপ করতে হবে যে কীভাবে এটা সুরক্ষিত রাখা যায়। তো আপনারা যখন একটা জিনিস কিনেন তখন ঘরের মধ্যে চালাতে থাকেন যতক্ষণ পর্যন্ত আপনাদের সমস্যা মনে হবে না ততক্ষণ পর্যন্ত কোনো মেকানিকের কাছে আপনারা যান না। তো আপনারা বিপদ হওয়ার আগে যদি আপনারা সব কিছু যদি আপনারা চেক আপ করে নেন বা দেখান তাহলে অবশ্যই আপনাদের এই ঝামেলাগুলো আসবে না। তো প্রিয় দর্শক, আমরা দেখতে দেখতে অনেক দূর চলে আসছি, আমাদের প্রায় কাজ শেষের দিকে। আমরা এখন কার্বোরেটরটি সেটিং করতেছি। কার্বোরেটর সেটিংয়ের পর আমরা মোবিল দেবো এগুলা, প্লাস আমরা ট্যাঙ্কি সেটিং করব এবং আপনাদের ট্যাঙ্কিতে যে পুরানো দীর্ঘদিন যে থাকে যে তেলগুলো থাকে অবশ্যই এই তেলগুলো আপনারা সুন্দর করে পরিষ্কার করে নেবেন ট্যাঙ্কি এবং কার্বোরেটরও পরিষ্কার করে নেবেন। আর টেপিতে যদি আপনাদের ঝামেলা থাকে, কোনো টেপি টাইট থাকে বা লুজ থাকে, সেটা সুন্দর করে অ্যাডজাস্ট করে নেবেন। নিয়ে আপনারা অবশ্যই স্পার্ক প্লাগটা প্রতি বছর একবার করে পরিবর্তন করবেন, কারণ স্পার্ক প্লাগগুলো অনেক সময় ভালো মন্দ তেল থাকার কারণে স্পার্ক প্লাগগুলো দুর্বল হয়ে যায়। তখন আপনার বেল্ট টানতে টানতে স্টার্ট হয় না, অনেক সময় বেল্টই ছিঁড়ে যায় কিন্তু আর মেশিন স্টার্ট হয় না। তখন অনেকে আছে যে ভালো ভালো জেনারেটরগুলো ফেলে রাখে আর পরে ডিজেল জেনারেটর চালায়। পেট্রোল জেনারেটরগুলো কিন্তু আছে শর্ট সময় স্টার্ট করার জন্য এবং সুবিধা জন্য এগুলো করা। তো যাই হোক, অবশ্যই এই জেনারেটরগুলো কিন্তু খুবই সুবিধাজনক, কিন্তু অনেকে ব্যবহার করতে না পারার কারণে অসুবিধা নিজে নিজে করে ফেলে। এখন আমরা এই মুহূর্তে টেপিট কভারটি লাগাই দিচ্ছি। টেপিট কভার লাগা হলে অবশ্যই আমরা স্পার্ক প্লাগ লাগাবো। স্পার্ক প্লাগ লাগা হলে আমরা ট্যাঙ্কি বসিয়ে দেবো। ট্যাঙ্কি বসিয়ে দেওয়ার পরে আমরা অবশ্যই স্টার্ট করে আপনাদেরকে দেখাবো যে কীভাবে এই মেশিনটি এক হ্যান্ডেলে স্টার্ট হয়, সেই বিষয়টা আপনারা এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার হয়ে দেখাবো। অবশ্যই আপনারা আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। আর হ্যাঁ, এর পাশাপাশি আপনাদের যদি মোটরসাইকেল অথবা বাইক এই ধরনের সার্ভিসিংয়ের প্রয়োজন হয়, আপনারা যে কোনো ধরনের মোটরসাইকেল আমাদের কাছ থেকে সার্ভিসিং করে নিতে পারেন এবং সুদক্ষ কারিগর দ্বারা এবং মিস্ত্রি দ্বারা আমরা সার্ভিসিং করে থাকি। আপনাদের বাইকে যদি তেল বেশি খায় সেটা আমরা মাইলেজ কমে নিয়ে আসতে পারবো এবং আপনাদের বাইকে যদি সাউন্ড খারাপ থাকে সেটা আমরা বাইকের ইঞ্জিনের সাউন্ড একদম অরিজিনাল করে দিতে পারবো, সমস্যা নাই। তো আপনাদের বাইকে যদি ওয়ারিংয়ের সমস্যা থাকে সেই ওয়ারিংও আমরা সমাধান করে থাকি। তো বাইকের সকল প্রকার কাজ আমরা করি। আপনাদের যে কোনো বাইক যদি ইঞ্জিনের সমস্যা হয়ে থাকে বা সার্ভিসিংয়ের প্রয়োজন হয়ে থাকে, আপনারা আমাদের লাভি অটো সার্ভিসিং সেন্টারে যোগাযোগ করবেন অথবা চলে আসবেন। আপনাদের বাইকগুলো আমরা খুবই সুদক্ষ কারিগর দ্বারা আমরা কাজ করে থাকি। তো আপনারা চাইলে আপনার বাইক অথবা পেট্রোল জেনারেটর অথবা পেট্রোল সোলো যে কোনোটাই হোক না কেন আপনারা আমাদের কাছ থেকে সার্ভিসিং করে নিয়ে যেতে পারেন। এবং আপনার কোনোভাবে কোনো পরামর্শ প্রয়োজন হলে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন না কেন, আপনাদের যে কোনো পরামর্শ প্রয়োজন হয় আমাদের ফোন নাম্বারগুলো আছে। এই ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ, ইমো এবং টেলিগ্রাম সব কিছু চালু করা আছে। আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা যে কোনো জিনিস নষ্ট হয়ে গেলে সেটা ছবি তুলে ওটা ভিডিও করে আমাদেরকে পাঠিয়ে দিলে আমরা বুঝতে পারবো যে আপনাদের এই সমস্যাটা কীভাবে সমাধান করতে হবে। সেই বিষয়ে আমরা আপনাদেরকে 100% পরামর্শ দিয়ে সহযোগিতা করব। তো আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, অবহেলিত করবেন না। আর জানতে গেলে শিখতে গেলে জানতে হয়, এই বিষয়টি আপনাদের মনে রাখতে হবে। তো আমাদের চ্যানেলটি হলো লাভি অটো সার্ভিসিং সেন্টার। এখন আমরা ইঞ্জিনটিতে 600 ml মোবিল দিয়ে দেবো। 600 ml মোবিল অবশ্যই আপনারা ইঞ্জিনে যে মোবিলগুলো ব্যবহার করবেন
অবশ্যই সঠিক মোবাইল ব্যবহার করবেন। আপনারা ভেজাল মোবাইল দিবেন না এবং কম দামি মোবাইল দিবেন না। সবসময় আপনার ব্র্যান্ডের মোবাইল দেওয়ার চিন্তা ভাবনা করবেন, কারণ একটি ইঞ্জিন সম্পূর্ণরূপে মোবিলের উপর নির্ভরশীল। আপনার যদি ইঞ্জিনের মোবিলটি যদি সঠিক না হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার ইঞ্জিনটি যে কোনো পার্টস যে কোনো মুহূর্তে মার খাবে, তখন আপনাদের ইঞ্জিনটি বিকল হয়ে যাবে। আর এই ইঞ্জিনটি পূর্ণাঙ্গভাবে রিকভার করতে গেলে অনেক টাকা খরচ হয়ে যাবে। তো আপনারা সবসময় চাবেন যে আপনার বাইক অথবা জেনারেটরের মধ্যে সবসময় জেনুইন মোবিল দেওয়ার। তো জেনুইন মোবিল কীভাবে চিনবেন সেই বিষয়ে আমাদের একটি ভিডিও দেওয়া আছে। অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা ভিজিট করে আমাদের ভিডিওগুলো দেখে নেবেন এবং কীভাবে অরিজিনাল মোবিল আপনারা বুঝতে পারবেন, কোনটি অরিজিনাল এবং কোনটি ডুপ্লিকেট এবং কোনটি কপি কোনটি জেনুইন। এটা আমরা সেই ধরনের ভিডিও অলরেডি আমাদের চ্যানেলের মধ্যে দেওয়া আছে। অবশ্যই আপনারা আমাদের চ্যানেলে ভিজিট করে আমাদের ভিডিওগুলো দেখবেন এবং আপনাদের অভিজ্ঞতা দ্বিগুণ করবেন। তো আমাদের মোবিল দেওয়া প্রায় শেষের দিকে। আমরা এখানে 600 ml মোবিল দিয়েছি, আর আমাদের মোবিলটি হচ্ছে সিগমা অয়েলের নাফ 40+ 20W 50 গ্রেডের মোবিল দেওয়া হয়েছে। এই ইঞ্জিনগুলোতে 20W 50 গ্রেডের মোবিলে দেওয়া হয় বরাবর, তাই আমরা এগুলোতে 20W 50 মোবিল দিয়েছি। তো প্রিয় দর্শক, আশা করি আমাদের এই ভিডিওটি সম্পর্কে জানতে গেলে পুরো ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে কাজ করে। তো অবশ্যই আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমরা এখন এই মুহূর্তে মেশিনটি স্টার্ট করব, তো আপনারা দেখতে থাকুন।